পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। সুপ্রাচীন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপিত হয়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। তবে ১৯৬৭ সনের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি জনপ্রিয় হয়ে ওঠেনি। ১৯৮৮ সালের ১৯ জুন থেকে বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়। সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখের রীতিনীতি উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। তরুণদের গায়ে লাল সাদা পাঞ্জাবি আর তরুণীরা পরেন শাড়ি। ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠান। পহেলা বৈশাখে সূর্যোদয়ের পরপর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বটগাছ নয়, অশ্বত্থ গাছ। ১৯৬৭ সালে ছায়ানট এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করে। বলা হয় মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের কেন্দ্রবিন্দু, ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়। ১৮৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখে চালু রয়েছে। তবে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখোকৃতি এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ প্রদর্শন করা হবে। পহেলা বৈশাখের আরেক অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই বসে বৈশাখী মেলা। বিভিন্ন জেলায় হয় শত বছরের পুরনো মেলা। পহেলা বৈশাখের আরেক আকর্ষণ চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলি খেলা। প্রাচীন বর্ষবরণের অন্যতম রীতি হালখাতা। দোকানিরা সারা বছরের বাকির খাতা সমাপ্ত করার জন্য পহেলা বৈশাখের দিনে নতুন সাজে দোকান সাজায়। গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে শুরু করেন নতুন বছরের ব্যবসার সূচনা। এই উৎসবগুলো সামাজিক রীতির অংশ হিসেবে পরিণত হয়েছে প্রতিটি বাঙালির ঘরে। এখনও গ্রামগঞ্জে নববর্ষের হালখাতার হিড়িক পড়ে বাজার বন্দর ও গঞ্জে। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির ধারক ও পরিচায়ক। প্রতিটি বাঙালির হৃদয় লালন করবে পহেলা বৈশাখ এবং এর ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।